আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, রিজার্ভ নামলো 20 বিলিয়ন ডলারের নিচে। দেশে ডলারের সংকট এখনো কাটেনি, ফলে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে আবারও 20 বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এরপর জানিয়ে দিব, গণতন্ত্রের উত্তরণের সহজ পথ নির্বাচিত সরকার, বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্রের উত্তরণের সহজ পথ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, এই নির্বাচন এত সহজ নাও হতে পারে। এদিকে রাবিতে ছাত্র শিবিরের বিক্ষোভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় এখনো দোষীদের চিহ্নিত না করার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এরপর জানিয়ে দিব, সারা দেশে বৈঠক ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের সব বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে ৩,০০০ কোটি টাকার ইসলামী বন্ড ছাড়বে বাংলাদেশ ব্যাংক। দেশের বাজারে শিগগিরই ৩,০০০ কোটি টাকার ইসলামী বন্ড বা সুকুক ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী মার্চ মাসে একটি সামাজিক প্রকল্পের বিপরীতে এই সুকুক ইস্যু করা হবে। বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এবং সর্বশেষ জানিয়ে দিব, ২৪শে জানুয়ারিকে স্মরণ করলেন তারেক রহমান। ১৯৬৯ সালের ২৪শে জানুয়ারি জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি বিকেল ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন। তারেক রহমান পোস্টে বলেন, ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আমি ৬৯-এর গণ আন্দোলন সহ সব গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। রিজার্ভ নামলো ২৪ বিলিয়ন ডলারের নিচে। দেশে ডলারের সংকট এখনো কাটেনি, ফলে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে আবারও ২ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২২শে জানুয়ারি দেশের বৈদেশিক মুদ্রা গ্রস রিজার্ভ ২৫.২২১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF-BM6 গণনার মান অনুযায়ী রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলারের নিচে, অর্থাৎ ১৯.৯৪ বিলিয়ন ডলার। জানা গেছে ১৫ই জানুয়ারি BPM6 অনুযায়ী রিজার্ভ ছিল ২,০১৩ কোটি ডলার। ওই দিন মোট রিজার্ভের পরিমাণ ছিল ২,৫১৮ কোটি ডলার। সে হিসাবে গত ৬ দিনে BPM6 মান অনুযায়ী রিজার্ভ কমেছে ২০ কোটি ডলারে। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃতি রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা প্রকাশ করা হয় না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ব্যয়যোগ্য প্রকৃতি রিজার্ভ এখন ১৫ বিলিয়ন ডলারের কাছাকাছি আসে। প্রতি মাসে ৫ বিলিয়ন ডলার হিসেবে এই রিজার্ভ দিয়ে ৩ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যবহারযোগ্য রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারের নিচে নামে। সে সময় বৈদেশিক ঋণ ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়ানো হয়। আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর এসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছে।
আবার বিভিন্ন সোর্স থেকে ডলার জোগানের চেষ্টা চলছে, তবে আগের দায় পরিশোধ করতে গিয়ে রিজার্ভ কিছুটা কমেছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল 26.20 বিলিয়ন ডলার আর BPM6 ছিল 21.36 বিলিয়ন ডলার। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিনিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। গণতন্ত্রে উত্তরণের সহজ পথ নির্বাচিত সরকার, বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্রের উত্তরণের সহজ পথ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, এই নির্বাচন এত সহজ নাও হতে পারে। যদি আমরা রাজপথে না থাকি, আমরা যদি মনে করি হাসিনা পালিয়েছে, আওয়ামী লীগ নেই, আমরা কাজ না করলেও হবে, ঘটনা কিন্তু তা নয়। বৃহস্পতিবার 23শে জানুয়ারি সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত এক সাংগঠনিক সভা শুরুর আগে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই দেশ থেকে টাকা পয়সা, ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান একেবারে শূন্য করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, লুট করে নিয়ে গেছে হাসিনা, রেহানা এবং তার পরিবারের সদস্যরা। এক কথায় তাদের পরিবার পুরোটা লুটপাট করে নিয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী একটি দেশ তামাশার নির্বাচনকে সমর্থন করছে। তারা আওয়ামী লীগ এবং হাসিনা ছাড়া কিছুই বোঝে না। সেজন্য আজকে আমাদের তৈরি হতে হবে। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, অধ্যাপক আমিরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক তহিদুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাবিতে ছাত্র শিবিরের বিক্ষোভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় এখনও দোষীদের চিহ্নিত না করার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার 23শে জানুয়ারি মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলের নেতাকর্মীরা আল কোরআনের অপমান সইবে না রে মুসলমান, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, শিবিরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রভৃতি স্লোগান দেন। সমাবেশ ছাত্র শিবির সভাপতি মোস্তাকির রহমান জাহিদ বলেন, কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন। কোরআন পড়িয়ে আমাদের হৃদয়ে যে আঘাত দেওয়া হয়েছে, সেটার আঘাতে মৃত্যু দেওয়াও যাবে না। যারা চুপি চুপি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তারা আমাদের সামনে প্রকাশ্যে এসে কোরআন পড়াক। তাহলে শুধু ছাত্র শিবির নয়, এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তাদের শাস্তি নিশ্চিত করবে। পবিত্র কোরআন সবার মাঝে ছড়িয়ে দিয়ে তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা আমাদের কোরআনকে বিপ্লব ঘটাবো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কোরআন পোড়ানোর সঙ্গে জড়িতদের শহীদ শামসুজ্জোহা চত্বর প্রকাশ্যে ফাঁসির দাবি করে ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক মেহেদী হাসান বলেন, গত 12 জানুয়ারি কিছু দুর্বৃত্ত আমাদের কলিজার স্পন্দন কোরআনে আগুন দিয়েছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, তোমরা ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। কোরআন পোড়ানো আগুনের স্ফুলিঙ্গে তোমরা ধ্বংস হয়ে যাবে। কিছুদিন আগে ইরানে কোরআন অবমাননার কারণে এক খ্রিস্টান পোপকে ফাঁসি দেওয়া হয়েছে। যারা এই কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত ছিল, তাদের জোহা চত্বরে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এর জন্য যদি ছাত্র শিবিরের নেতাকর্মীকে আন্দোলনের মাঠে শহীদ হতে হয়, আমরা সেটার জন্য প্রস্তুত। প্রসঙ্গত, গত 12 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হল, সৈয়দ হাবিবুর রহমান হল, মতিহার হল, মাদার বক্স হল ও শহীদ জিয়াউর রহমান হলে কোরআন শরীফ পুড়িয়ে রেখে যায় দুর্বৃত্তরা। ওই দিন শহীদ জিয়াউর রহমান হলের দেয়ালে ভারতীয় জনতা পার্টির বিজেপি লোগো পদ্মফুলের ছবিও এঁকে রেখে যায় তারা। এরপর ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে আহ্বায়ক করে 9 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন ও 7 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে নির্ধারিত সময় পার হলেও তদন্তের কোনো অগ্রগতি দেখা যায়নি। এই ঘটনার প্রতিবাদের আগেও মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণকোরআন বিতরণ করেছে শিবির ও দাওয়া কমিটি সহ। সারা দেশে বৈঠক ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সারা দেশের সব বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার 23 জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামীকাল 24/1/2025 দিনব্যাপী বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকের সময়সূচিতে বলা হয়, খুলনা বিভাগে সকাল 10টায়, সিলেট বিভাগে বেলা 11টায়, বরিশাল বিভাগ বেলা 3টায়, চট্টগ্রাম বিভাগে 2 বিকাল 4টা, ঢাকা বিভাগে বিকেল 5টা, চট্টগ্রাম বিভাগে 1 সন্ধ্যা 6টা, রাজশাহী বিভাগে সন্ধ্যা 7টা, রংপুর বিভাগে রাত 8টায় বৈঠক অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে 25 জানুয়ারি বেলা 11টায় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানায়। বিজ্ঞপ্তিতে সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।